আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বেসিক টু অ্যাডভান্স সার্ভে কোর্সের নতুন একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা এই কোর্সে আলোচনা করতেছিলাম সার্ভে কি, এসএসএন কি এবং সার্ভে যে সকল প্রশ্নগুলো থাকে বেসিক লেভেলে, সেই প্রশ্নগুলো সম্পর্কে আমরা অনেকগুলো ধারাবাহিক ভিডিও দিয়েছি। আশা করি আপনারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখে এখান থেকে এনাফ একটা আইডিয়া অর্জন করতে পারছেন। এবং আমরা সর্বশেষ যে দুইটা ভিডিও দিয়েছি সেই ভিডিওতে একটাতে কিন্তু দেওয়া আছে আমাদের কম্পিউটারের মাধ্যমে কিভাবে আইপি কানেক্ট করবেন এটা, এবং 13 নম্বর যে ভিডিওটা আছে এটাতে কিন্তু দেওয়া আছে যে আপনারা মোবাইলের মাধ্যমে কিভাবে আইপি কানেক্ট করবেন এটা সম্পর্কে আলোচনা। সার্ভে কাজের জন্য আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো আমরা কিন্তু সার্ভে কাজগুলো করি সাধারণত ইউএসের কাজগুলো আমরা বাংলাদেশ থেকে বসে করি। তো অবশ্যই আমাদের এখানে কাজগুলো করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে কাজগুলো করতে হবে। প্রতিদিন সার্ভে কাজ শুরু করার শুরুতেই আমাদের যে হিস্টোরিগুলো আছে, কুকিজগুলো আছে, এইগুলো সঠিকভাবে ডিলিট করতে হবে। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এটাই দেখাবো যে কিভাবে আপনারা সঠিক ওয়েতে আপনাদের যে হিস্টোরি এবং কুকিজগুলো আছে এইগুলো কিভাবে ডিলিট করবেন। অলরাইট প্রিয় দর্শক, আমরা কিন্তু আমাদের যে অ্যাডস পাওয়ার ছিল অ্যাডস পাওয়ারে চলে আসছে। আসার পরে দেখেন এখানে ওপেনের পাশে এখানে একটা 3 ডট পেয়ে যাবো। জাস্ট আমরা এই 3 ডটে ক্লিক করার পরে এখানে এডিট নামে একটা অপশন পাবো। জাস্ট আমরা এডিটের উপর ক্লিক করব। এডিটের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসে। তো এখানে দেখেন আপনারা কুকিজ নামে একটা অপশন আছে, আমি এখানে কিন্তু মার্ক করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই যে বক্সটা আছে এই বক্সের উপরে দেখেন অনেকগুলো কুকিজ কিন্তু চলে আসছে। তো আপনাদেরকে এখান থেকে জাস্ট আপনারা এই কুকিজের যে বক্সটা থাকবে এই বক্সের যে কোনো একটা জায়গায় ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনারা আপনাদের যে কিবোর্ড আছে কিবোর্ড থেকে Ctrl+A এই দুটো একসাথে প্রেস করলে আপনাদের কিন্তু টোটালটা এখান থেকে সিলেক্ট হবে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে আপনারা জাস্ট কিবোর্ড থেকে ব্যাক স্পেস অথবা ডিলিট যে কোনোটা একটা প্রেস করে দিলেই কিন্তু টোটালটা ডিলিট হয়ে যাবে। তো এখান থেকে আপনারা কিন্তু এইভাবে এই জায়গায় যে কুকিজগুলো আছে সেই কুকিজগুলো ডিলিট করতে পারেন। এরপর আরও একটা কাজ বাকি আছে, সেটা হলো আমরা যদি একটু নিচের দিকে আসি, দেখেন এখানে প্ল্যাটফর্ম নামে একটা অপশন আছে, এখানে URL টু ওপেন নামে কিন্তু একটা অপশন থাকবে। তার মানে আপনারা আপনাদের ব্রাউজারটা যখন ওপেন করবেন, ওপেন করার পরে বাই ডিফল্ট কিন্তু এখানে যে ট্যাবগুলো ওপেন করা থাকবে সমস্ত ট্যাবগুলোর ইনফরমেশনগুলো এখানে থেকে যায়। তো আপনারা এই URL টু ওপেনে যতগুলো ট্যাব থাকবে সেই ট্যাবগুলো অবশ্যই আপনারা এখান থেকে রিমুভ করে দেবেন। এটাও এখান থেকে Ctrl+A দিয়ে সিলেক্ট করে এখান থেকে ব্যাক স্পেস ডিলিট করার মাধ্যমে, অথবা এখানে ক্লোজ নামে যে অপশন থাকবে ক্লোজ থেকে আপনারা ক্লোজ করে দেবেন। দেওয়ার পরে জাস্ট আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে এখানে কিন্তু কনফার্ম এডিটিং বলতেছে, তো আমি এখান থেকে কনফার্মে ক্লিক করলাম। আমাদের যে অ্যাডস পাওয়ারের যে কুকিজগুলো এগুলো কিন্তু ডিলিট করা হয়ে গেছে। এখানে ওপেনে ক্লিক করার মাধ্যমে আমাদের অ্যাডস পাওয়ারের যে ব্রাউজারটা আছে সেই ব্রাউজারটা ওপেন করব। অ্যাডস পাওয়ারের যে ব্রাউজারটা ছিল আমাদের সেই ব্রাউজারটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখন এই ওপেন হয়ে যাওয়ার পরে আমরা একটু আগে যেটা ডিলিট করলাম ওটা কিন্তু অ্যাডস পাওয়ারের যে ক্যাশ ছিল সেটা। এখন আমরা ডিলিট করব আমাদের এই যে ব্রাউজারটা ওপেন হলো অ্যাডস পাওয়ারের যে ব্রাউজারটা, এই ব্রাউজারের কুকিজগুলোও কিন্তু অবশ্যই আমাকে ডিলিট করতে হবে। তো এটার জন্য আমরা জাস্ট উপর থেকে এই 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করা দেওয়ার পরে এখানে দেখেন আপনারা হিস্টোরি নামে একটা অপশন পেয়ে যাবেন। হিস্টোরি নামে যে অপশন আছে এই যে বাম সাইডে হিস্টোরিতে ক্লিক করতে পারেন, অথবা কিবোর্ড থেকে আপনারা আরেকটা কাজ করতে পারেন, Ctrl+H দিতে পারেন। Ctrl+H দিলেও কিন্তু হিস্টোরি পেজে আসে। আমি জাস্ট কেটে দিয়ে দেখাচ্ছি Ctrl+H। তো এখানে আসবেন, আসার পরে দেখেন এখানে আপনার এই ডিলিট ব্রাউজিং ডাটা নামে কিন্তু একটা অপশন আছে। জাস্ট এই ডিলিট ব্রাউজিং ডাটা এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখেন আপনাদের এখানে কিন্তু বাই ডিফল্ট এরকম একটা বেসিক, যে এখানে দেখেন দুইটা ট্যাব থাকবে, একটা হলো বেসিক থাকবে, একটা থাকবে অ্যাডভান্স। তো বেসিকের এখানে এই যে চেকমার্ক বক্সগুলো আছে এগুলো সবগুলো দেওয়া নাও থাকতে পারে। এই যে একটা ক্লিক করলে এটা কিন্তু আনচেক হয় এবং আবারও ক্লিক করলে এটা কিন্তু চেক হয়ে যায়। তো এইভাবে আপনার এখানে যতগুলো অপশন আছে সবগুলো অপশনই এখান থেকে চেক করতে হবে। এবং এখানে দেখেন লাস্ট আওয়ার দেওয়া আছে, এই লাস্ট আওয়ারটাকে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আপনাদের চলে আসবে। এখানে ক্লিক করলে দেখেন লাস্ট আওয়ার আছে, লাস্ট 24 ঘন্টা আছে, 7 দিন আছে, লাস্ট 4 উইকস আছে। তো এখান থেকে আপনারা অল টাইম যে অপশন আছে এটা সিলেক্ট করবেন। তো এটা করবেন কোথা থেকে, এই যে বেসিকের যে অংশটা আছে বেসিকের অংশটা এখান থেকে করলেন। করার পরে আপনাদের দেখেন এখানে কিন্তু আরও একটা ট্যাব কিন্তু আছে মেনুতে। তো এই ট্যাবের উপর একটা ক্লিক করতে হবে। করার পরে এখানেও কিন্তু সেম, এখানে আপনারা একটা ক্লিক করলে এটা সিলেক্ট হবে আর একটা ক্লিক করলে এটা আনসিলেক্ট হবে। এভাবে এখানে যতগুলো আছে এখানে সবগুলোই কিন্তু করতে হবে পর্যায়ক্রমে সিলেক্ট করার পর এখানেও কিন্তু আপনার এই যে টাইম রেঞ্জ নামে যে অপশনটা আছে এই টাইম রেঞ্জটা এখানেও কিন্তু আপনাকে অল টাইম করতে হবে। এখানে সাধারণত লাস্ট আওয়ার থাকে, তো লাস্ট আওয়ার না সিলেক্ট করে আপনারা এখান থেকে সর্বশেষ যে অল টাইম থাকবে, যেহেতু আমি চাচ্ছি যে শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো কুকিজ আছে সবগুলো ডিলিট করব, তো তাই জন্য আমরা এখান থেকে অল টাইমটা সিলেক্ট করব। করে আমরা এখানকার যে অপশনগুলো আছে এই অপশনগুলো কিন্তু অবশ্যই আমরা সমস্ত কিছু সিলেক্ট করব। করে আমরা জাস্ট এখান থেকে যে ডিলিট ডাটা নামে যে অপশন আছে নিচে এই ডিলিট ডাটার উপর ক্লিক করব।
করার সাথে সাথে আমাদের কিন্তু ব্রাউজারে যতগুলো ডাটা এতক্ষণ আমাদের স্টোর হয়েছে সমস্ত ডাটা কুকিজ যাই বলেন না কেন সব কিছুই কিন্তু সাকসেসফুলি ডিলিট হয়ে যাবে। তো এখন আপনাদের যে সিস্টেমটা দেখালাম, আপনারা কিন্তু মোবাইলে যদি কাজটা করেন অথবা যদি ওয়াটারফক্সে কাজ করে থাকেন কম্পিউটারে, তো শুধু জাস্ট আপনারা ব্রাউজারে এসে হিস্টোরি থেকে কিন্তু ডিলিট করলেই আপনাদের হয়ে যাবে। যারা অ্যাডস পাওয়ারে করবেন তারা অবশ্যই অ্যাডস পাওয়ারের যেভাবে আমি শুরুতে দেখালাম অ্যাডস পাওয়ার থেকেও করতে হবে, আবার ব্রাউজারে এসে করতে হবে। আর যদি আপনি শুধুমাত্র ওয়াটারফক্স নামে যে ব্রাউজারটা আছে ওয়াটারফক্সে কাজ করেন, সেটা মোবাইল হতে পারে কম্পিউটার হতে পারে, তাহলে আপনারা জাস্ট শুধুমাত্র ব্রাউজারটা ওপেন করে এখান থেকে যে হিস্টোরি আছে এই হিস্টোরিটা ক্লিন করলেই কিন্তু হয়ে যাবে। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনারা ব্রাউজিং যে ডাটা বা কুকিজ যেটাই বলি আমরা কিভাবে ডিলিট করব সঠিক ওয়েতে। প্রত্যেক দিন কাজ শুরু করার আগে অবশ্যই কাজগুলো করতে হবে। আমি যেই কাজগুলো দেখালাম এগুলো না করলে আপনাদের অ্যাকাউন্টগুলো, আমি যেটা ভিডিও শুরুতে বলার চেষ্টা করছি যে যেহেতু আমরা অন্য দেশের আইপি বা প্রক্সিগুলো কানেক্ট করে কাজগুলো করি, আমাদের সতর্কতার সহিত কাজগুলো করতে হবে। আপনারা অবশ্যই কাজ শুরু করার আগে যেভাবে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখালাম এইভাবে কুকিজগুলো ডিলিট করে তারপরে আপনাদের দৈনন্দিন যে সার্ভে কাজগুলো আছে সেই কাজগুলো করবে। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পারছেন টোটাল বিষয়টা। এরপরও বুঝতে কোথাও কোনো অসুবিধা হলে আমাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন। এবং আমাদের সার্ভে কাজ করার জন্য কিন্তু একটা সার্ভে টিম আছে। তো আপনারা যদি চান যে আমাদের সাথে জয়েন হয়ে সার্ভে কাজগুলো করবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যমগুলো এই যে ভিডিও আছে ভিডিও ডিসক্রিপশনে গেলে পেয়ে যাবেন। প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তীতে আমাদের ভিডিওগুলো রেগুলার পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো এই ছিল আজকের মতো ভিডিও। কথা হবে ইনশাআল্লাহ খুব দ্রুতই পরবর্তী নতুন আরো একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।